6 মাস থেকে শুরু করে যে কোনো বয়সের বাচ্চাদের সবথেকে মজাদার আর স্বাস্থ্যকর খাবার হচ্ছে এই খিচুড়িটা। আমি আমার মেয়েকে 6 মাস বয়স থেকে এই খিচুড়িটা করে খাওয়াতাম। এরকম অনেক মজাদার বাচ্চাদের খাবারের রেসিপি আমার পেজে দেওয়া আছে, আপনারা ভিডিওগুলো দেখে নেবেন। আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন। আমি এখানে কয়েক রকমের সবজি ব্যবহার করেছি, তো আপনারা যে কোনো পছন্দের আপনাদের সবজি ব্যবহার করতে পারবেন। তো আমি এখানে একটু ঢং করে চাকু দিয়ে সবজিগুলো কাটতেছি। আমি আসলে চাকু দিয়ে কিন্তু সবজি কাটতে পারি না। সকালে উঠে কাজ করতেছিলাম, তো আমার অনেক আলসেমি লাগতেছিল, যেহেতু শীতের সকালে এমনিতে অনেক আলসেমি লাগে। তো আমি বটি দিয়ে কাটতে আমার কাছে একটু বিরক্ত লাগতেছিল, সেজন্য ভাবলাম যে আজকে একটু চাকু দিয়ে কাটাকাটি। কিন্তু আমি যখন চাকু দিয়ে কাটাকাটি করতেছিলাম তখন আমার কাছে মনে হচ্ছিল যে আমি যে স্লোভাবে কাটতেছি, তো এতক্ষণে যদি বটি দিয়ে কাটতাম তাহলে আমার রান্না প্রায় শেষ হয়ে যেত। তো যাই হোক, আমি তারপরে বটি দিয়ে কাটিনি, সবগুলো সবজি আমি চাকু দিয়ে কাটাকাটি করছি। আপনারা আবার বলিয়েন না যে আমার কাটা হচ্ছে না, এই সেই হ্যান ত্যান। আমি ভিডিওর শুরুতেই বলেছি যে আমি চাকু দিয়ে কাটতে পারি না। আজকে আমি ইচ্ছে করে আর আলসেমির জন্য একটু দাঁড়ায় দাঁড়ায় চাকু দিয়ে সবজিগুলা কাটতেছিলাম। আর যেহেতু হাতে অনেক সময় ছিল, আমার বাবু ঘুমাইছিল, সেই জন্য ধীরে ধীরেই কাজ করতেছিলাম। তো যাই হোক, আমি আস্তে আস্তে প্রথমে বেগুন কাটছি, তারপর সিমগুলো কেটে নিয়েছি। আমি এখানে অল্প অল্প করে কয়েক রকমের সবজি খিচুড়িটাতে দিয়ে তারপর খিচুড়িটা আমি রান্না করব। তো আপনারা কে কে চাকু দিয়ে কাটতে পারেন না, বটি দিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমার কাছে বটি সব থেকে সহজ কাজ মনে হয়। আমি চাকু দিয়ে ভয়ও পাই আর আমি কাটতেও পারি না, কখনো আমি চেষ্টাও করি না। আর যদিও কাটি, যদি হঠাৎ করে কোনো ডিম ভাজতে হয় বা রসুন তারপর ধনিয়া পাতা এগুলো যদি কাটার হয়, আমি তাহলে এগুলোই চাকুটা ব্যবহার করি। তাছাড়া আমি কোনো সবজি চাকু দিয়ে কাটি না। তো আমি আসলে যে কোনো কাজ যদি না পারি বা আমার ভালো না লাগে, তো সেটা আমি বলি। আমার এইসবের কোনো লজ্জা নাই। অনেকে লজ্জার জন্য বলতে পারে না, বা অনেকে খেপাবে এই জন্য অনেকে বলে না, বা অনেকে দেখানোর জন্য করে। আমি আসলে কোনো কিছুই দেখানোর জন্য করি না। আমি যেটা পারি না সেটা আমি সহজভাবে মুখে বলে ফেলি যে আমি এইটা জিনিস দিয়ে পারি না, বা এই খাবারটা আমার পছন্দ না, বা এই খাবারটা হ্যাঁ আমি পছন্দ করি। ফেসবুকে খুবই একটা ভাইরাল ডায়লগ আছে, যেটা হচ্ছে যে লোকলজ্জার ভয়ে বলতে পারি না। তো এই জিনিসটা আসলে আমার কাছে কেমন লাগে, লোকলজ্জা কেন? আমি মানুষের ভয়ে বা মানুষের কথার জন্য কেন আমি আমার পছন্দটাকে অপছন্দ বলবো? কেনই বা আমি যেটা পছন্দ করি সেটা আমি লোকলজ্জার ভয়ে অপছন্দ বলবো বা সবার সামনে বলতে গিল্টি ফিল করবো? আমি আসলে ছোটবেলা থেকে এরকম, যেটা আমার পছন্দ, যেটা সবার কাছে অপছন্দ, তারপরেও আমি বলবো যে না, এটাই আমার ভালো লাগে। যেমন আসি পাঙ্গাস মাছের কথা, তো পাঙ্গাস মাছ আসলে আমার অনেক পছন্দের একটা খাবার। সেটা আমি কখনো কোনোদিন লোকলজ্জার ভয়ে আমি বলি নাই যে না, এই মাছটা আমার ভালো লাগে না, এই মাছটা আমার অপছন্দ। তো যাই হোক, এখন আমি খিচুড়িতে চলে আসি। তো এখানে আমি বেগুন, গাজর, ফুলকপি, সিম, তারপর পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলো কেটে ধুয়ে, তারপর এখানে সবজির থেকে পরিমাণে অল্প চাল, মসুর ডাল, হলুদ, লবণ, জিরা, গরম মশলা, অল্প পরিমাণে তেল, তারপর চামচ দিয়ে এটা একটু মিক্সড করে তারপরে এখানে আমি বেশি করে পানি দিয়ে এটা আমি রান্না করব। তারপর এই যে হয়ে গেল বাচ্চাদের জন্য হেলদি খিচুড়ি। এটা আমি আমার মেয়েকে ছোটবেলা থেকে খাওয়াই। 6 মাস থেকে যে কোনো বয়সের বাচ্চাদেরকে আপনারা এভাবে খিচুড়ি করে দিতে পারবেন। তো আমার চ্যানেলে অনেকগুলো বাচ্চাদের খাবারের রেসিপি আছে, তো যেগুলো আপনারা একটু খুঁজে দেখে নেবেন।